এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অদ্রিতাস ডেইলি ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমি তো আমার বাপের বাড়িতে আছি। কালকে তো তোমরা দেখলে, তো আমি এখানে কিছুদিন থাকবো। কালী পুজো ভাইফোঁটা পার করে আমি যাব। তো এবার তোমরা আমার সব ব্লগগুলো এখানেই দেখতে পাবে। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠেই ব্লগটা শুরু করে দিলাম। আর এখন মা চা করছে, চা খাবো। আমি এদিকে বিছানাগুলো তুলে নিচ্ছি। বিছানাটা তুলে ফেললে পরে মাল একটু আগাবে, আর বিছানাটা শুধু তুলবো। আর এখন আমরা চাটা খাবো। আর মা একটা অর্ডার দিয়েছিল মিশোতে, মা একটা শাড়ি অর্ডার দিয়েছিল। তো শাড়িটা আজকে এলো, খুলে দেখবো যে কেমন এসছে। মানে কি কিছু নেওয়া হলে না আমি ভীষণ এক্সাইটেড থাকি, খোলা না হওয়া উচিত। তো খুলবো তোমাদের সঙ্গে সামনে। কম দামি শাড়ি একটা, জাস্ট দেখবো যে কেমন এসছে, ঠিকঠাক আসছে কিনা। রিভিউটা খুব ভালো ছিল। তো খুলে দেখবো যখন, তখন তোমাদেরকেও দেখাবো। তো আমি এখন বিছানাটা তুলে নিই, তারপর আমরা চা খেয়ে নিই। দেখে বুঝতে পারছো ঘুম থেকে উঠছি, মুখগুলো ফুলে ফুলে আছে কেন। তো যাই হোক, আমি তুলি। হ্যাঁ, তো আমরা চা খেতে বসে পড়েছি। আমি তো বললাম চা খাবো এখন আমরা। এই যে দেখাচ্ছি, চা খাচ্ছি। কালকে যে মোয়ার কথা বললাম না, মুড়ির ঝুড়ি, সেটা এটা দিয়ে আমরা চা খাচ্ছি। তো পার্সেলটা খোলা হয়নি, তোমাদের বললাম যে তোমাদেরকে দেখি পার্সেলটা খুলবো। তো এখন না পার্সেলটা খুলি, দেখি মায়ের শাড়িটা। মা এখন নেই, খুলে ফেলি আমি। তো দেখি কি এসছে, কীরকম এসছে। এই যে আমার মেয়ে বলছে খুলবে, দেখি কেমন খোলেও। দেখি দেখি কেমন খুলতে পারে আমার মেয়ে। তো খুলে ফেলেছে, একা একাই খুলে ফেললো। তো দেখি সামনে ব্যাপার, খোল দেখি, এদিকে নিয়ে এসে খোল দেখি। এদিকে এদিকে বিছানাতে রাখ, বিছানাতে রাখ, বিছানাতে রাখ। ও একা একাই কিন্তু খুলে ফেললো প্যাকেট থেকে। তো একটু দেখে নি তো শাড়িটা। তো মারও পছন্দ হয়েছে শাড়িটা, ভালোই আসছে শাড়িটা। এটা হচ্ছে আঁচলটা, এটা হ্যাঁ বাবা পুরোটাই হলুদ। এটা হচ্ছে বডি, এই ঘোড়াগুলো আছে নিচে নিচে, এই ঘোড়াগুলো লাল হলুদ সবুজ এরকম দিয়ে ঘোড়া। আর পুরো বডিটাতে এরকম সুন্দর কাজ করা আছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, রংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সামনে নিলে এই যে এরকম একদম সেম এই কালারটাই শাড়িটা, আর একটু ডার্ক। এখানে লাইট আসছে ক্যামেরাতে, আর একটু ডার্ক। তো ভালোই হয়েছে, ভালোই এসছে। অনলাইনে জিনিস সাধারণত আমার ভালো আসে না, কোনো সময় খুব টেনশানে থাকি সেই জন্য। তো যার শাড়িটা ভালোই এসছে, আমার তো ভালো আসে না অনলাইনে জিনিস। তো মা বলেছিল, মা এই শাড়িটা অর্ডার দিয়েছে, তো মার ভালো এসছে, ঠিকই আছে। তো আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে। তো স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, আমারও হয়ে গেছে। আর এখন আমি তোমাদেরকে আমাদের বাড়িটা দেখাচ্ছি, ঠিক আছে? আর আমি বাড়িতে এলে কি অবস্থা হয়ে যায় দেখো। মানে আমার যত জিনিসপত্র, সাজগোজে বলো, ওষুধপত্র বলো, তারপর টুকিটাকি কি অবস্থা হয়েছে, ঠিক আছে? আমি এলে এটাই হয়। এখানে ট্রলি, চারিদিক একাকার অবস্থা। আর মার সবসময় চেঁচামেচি চলতেই থাকে, এখান থেকে ওটা সরা, ওখান থেকে ওটা সরা, ওখান থেকে ওটা সরা, এখানে এই অবস্থা, ওখানে এই অবস্থা, বিছানার মধ্যে এই অবস্থা। এগুলো আবার কখন গোছগাছ করে জায়গাতে মানে ঢোকাবো জানি না। এখানে মেয়ের জামা কাপড় আছে, শাড়িটা নিয়ে আসলাম রোদ থেকে, ওখানে ওর জামা কাপড় সব আছে। তোমাদেরকে আমাদের বাড়িটা দেখাচ্ছি, ঠিক আছে? সেরকম কিছুই না, কিন্তু প্রত্যেকের কাছে নিজের বাড়িটা একটা স্বর্গের মতো, মানে কি বলবো। তো ঠিক আছে, এটা খুব শখের তৈরি করেছে। তো দেখাচ্ছি, এই গেটটা দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে, এই গেটটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকে যেতে হয়। ঢুকে গিয়ে এই যে দেখো, এই যে একটা, এই যে এটা চলে গিয়ে এই রাস্তা, এটা হচ্ছে, এখানে বাইরে একটা কল আছে, হাত পা দিয়ে সবাই ঢুকতে পারে, বা ঠাকুরের কিছু কাজও করা যায়। বাবা সরে যায়। তো এই গেট দিয়ে এখানে ঢুকে গেলে এই বারান্দা, এটা ঘর, এই ঘরগুলোতে আমরা আগে থাকতাম, ঠিক আছে? এটা এখন ভাড়া থাকে। আর এইদিকে জামা কাপড় মেলা ঠেলা থাকে, বারান্দাটা অনেকটাই বড়, তো এখানে সাইকেল ফাইকেল থাকে। আর এই ঘরগুলোতে আমরা আগে থাকতাম। এগুলো অনেক দিনের পুরনো ঘর কিন্তু না, এগুলোতে থাকতাম। এই ঘরটা, এটা একটা ঘর। আর আগের ঘরগুলো দেখাতে পাচ্ছি না, কারণ যারা ভাড়া থাকে তাদের লক আছে ভিতর দিয়ে। এই যে ঘর, আর ওটার ভিতরে অ্যাটাচ টয়লেট ফয়লেট, আরও দুটো ঘর, কিচেন সব আছে, ঠিক আছে? এটা একটা স্টোর রুমের মতো,
সব কিছু পড়ে আছে। তো এগুলো সব ভেঙে আবার করে করবে, কিন্তু এখনও করা হয়নি। তো সব কিছু হবে, ধীরে ধীরে হবে। আর এবার ঢুকে গিয়ে এই যে ঢুকে যাচ্ছি, এগুলো সব ঠিক করতে হবে, ঠিক আছে? এগুলো সব করা হয়নি, বাবা ধীরে সুস্থে করতে হবে। এটা প্যাসেজ চলে গেল একটা, ওই দিক দিয়ে একটা গেট আছে, ওই পেছনে ওটা আমার কাকার ঘর, ওটা আমার কাকার বাড়ি, ঠিক আছে? কাকাদেরও নতুন ঘর হচ্ছে পেছনে আরও। এই যে এটা আমার বড় মার, মানে জেঠু বড় মা, তাদের এই পার্টটা, এই যে একটা প্রাচীর, ওই দিকেও প্রাচীর আছে। আর এটা হচ্ছে আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে মেন। এবার এটা নতুন হয়েছে, 1 বছর 4-5 মাস হয়ে গেছে এই বাড়িটা। এটা ঢুকে যাচ্ছে, মাস হয়ে গেছে এই বাড়িটা। এটা ঢুকে যাচ্ছে, তো ঢুকে গিয়ে এখানটাতে এই হচ্ছে চলে গেল কিচেন। এই কিচেনে এই যে মা দাঁড়িয়ে আছে, আমার মেয়েও দাঁড়িয়ে আছে। এখানে এই বেসিন, আয়না সব করা আছে। তো কিচেন চলে গেল। আর এখান থেকে উঠে গেল, এটা হচ্ছে সিঁড়ি। এটা সিঁড়ি উঠে গিয়ে ওই ওপরে চলে গেলে ঠাকুর ঘর আছে। চলো দেখাই তোমাদের। ঠাকুর ঘর বলতে কি, ঘর করা হয়নি, ঘর পরে উপরে করবে ঠাকুর ঘর। এখানে ঠাকুরটা পাতা আছে আপাতত, তো ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, এটা অনেক দিনের আগের ঠাকুরের আসন। এটা আমার ঠাকুমার আমলের, এটা সেই ঠাকুমার আমলের না মা আসনটা, এটা সেই ঠাকুমার সময়কার আসন। এটাতেই মা পুজো করে। এখানে গুরুদেব আছে, শিব ঠাকুর আছে, গোপাল আছে, লোকনাথ বাবা আছে, আর হনুমানজি আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে লক্ষ্মী, মঙ্গলচণ্ডী, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এটা একটা আলাদা করে পাতা। তো এখানে মা ঠাকুরের কিছু কিছু জিনিস রাখে, আর ওইখানে ঠাকুরের জিনিসপত্র রাখে। আর এই ঠাকুরটাকে এবার যে মা পুজো করেছে, এই লক্ষ্মী ঠাকুরটা, ঠিক আছে? সুন্দর না দেখতে বন্ধুরা? এটা তুলে, হ্যাঁ সুন্দর তো। এটা হচ্ছে তুলে ফেলেছে মা, 2.5 দিন হয়ে গেলে সব তুলে ফেলে। তো এই তো, তারপর এই আবার চলে গেল, এই সিঁড়ি দিয়ে উপরে চলে গেলে আমাদের ছাদ। ছাদটা আবার পরে দেখাচ্ছি, ঘরগুলো দেখিয়ে আনি, চলে যাই নিচে। বাবা ধীরে ধীরে কিন্তু, দেখে দেখে নামো। না না, আমারটা দেখো বন্ধুরা, আমি আগে আগে নামি। আমার মেয়ে নামছে, নেমে যাচ্ছে। এবার হচ্ছে এই কিচেন, আর এই ঘরটা তো দেখিয়ে দিলাম, বুঝে গেছে সব। এবার এই যে দরজা, এটা দিয়ে এখান দিয়ে ঢুকে যাচ্ছি এই একটা ঘরে। তো এখনও সব কিছু করেনি, এখানে আরও জিনিস বসানো যাবে, সোফা টোফা বসানো যাবে। তো এখানে ফ্রিজটা রেখেছে, আর এখানে একটা মিক্সের মতো, এখানে ইনভার্টার। এই যে দরজাটা, এটা দিয়ে আবার আমি যে প্যাসেজটা দেখালাম পেছনে কাকার ঘর, তো এই দরজাটা খুলে দিলে এই যে এই প্যাসেজটা দেখালাম তখন, এইখান দিয়ে কাকার ঘর। এই যে এটা বড় মা জেঠু থাকতো, তো এই যে প্যাসেজটা, সেই প্যাসেজটাই ওই দিক দিয়ে দেখিয়েছিলাম তখন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, লাগিয়ে দিই। তারপর হলো এটা হচ্ছে বাবার ঘর। বাবার মশারিটা বাবা ওইরকম করেই রাখতে বলে মাকে, তাই মা ওইরকম করে রাখে। তো ফটাফট রাতে দুটো দিক টাঙিয়ে নেয়, ওটা দেখাচ্ছি না দিকটা। তো এইদিকে জানলা দিয়ে ওই যে কাকার ঘর, ওই যে দেখা যাচ্ছে একটু একটু জানালা, আর পেছনে ওটা দেখা যাচ্ছে না। আর এখানে বাবা সব জিনিসপত্র, বাবার একটা ছোট ওয়ার্ড্রপ মতো, বাবার দরকারি জিনিসপত্র সব বাবার এখানে থাকে, ঠিক আছে? তো এই বাবা ঠাকুর আছে, সব কিছু আছে। তারপরে তোর ওই ঢোলটা বাবা যে দাদা কিনে দিয়েছিল, সেই ঢোলটা, এটা। তাই তো এইসব। এবার বেরিয়ে যাচ্ছি। এবার এই যে দেখালাম, বুঝে গেছো? এই যে বাবার ঘর, এই যে এই ঢুকে গেলাম আরেকটা ঘর। এই যে দেখো কি অবস্থা করে রেখেছি, বললামই আমি। তো এটা হচ্ছে মা থাকে, আমরা এলে আমি মা মেয়ে আমরা সবাই এই ঘরটাতে থাকি। আর এখানেই টিভি, এখানে টিভি আছে, কারণ এই ঘরেই সবাই মেনলি সব বসে, গল্প হয়, আড্ডা হয়। তো এই ঘরটাতেই, এখানে সবই ড্রেসিং টেবিল, মায়ের আলমারি, এই তো সব রাখা আছে। এই ব্যাপার। পাগলি আমার, এখানে একটা ওয়াশিং মেশিন রাখা আছে,
আগেরই। আর এটা হচ্ছে টয়লেট, এটা দেখাচ্ছি না, না আসো। তা এটা হলো, এবার হচ্ছে বুঝতে পারলে ওই যে এখন দেখা যাচ্ছে বাবার ঘর, এই যে মায়ের ঘরে ঢুকে গেছি, এই যে চলে যাচ্ছি, চলো বাবা। এটা হচ্ছে যাচ্ছি এবার আমার ভাইয়ের ঘর, ঠিক আছে। এটা ভাইয়ের ঘর, ভাইয়ের ঘরটা ওইরকম করেই রাখেও, মা যতই গোছায় ও ততই নোংরা করে, এই যে ফেলে রাখবে এখানে একটা ওখানে একটা, তো এই চলে। তো ওইখানে একটা শোকেস আছে, শোকেসটা ঢেকে রেখেছে, ওখানে জিনিসপত্র রাখে। তারপর এই একটা আলমারি, শোকেস, এখানে ওর জামা কাপড় রাখে ভাই নিজের। এখানে একটা আয়না আছে, জামাকে দেখা যাচ্ছে, দেখে নাও। হ্যাঁ, এটা খুলে দেখাতে হয় নাকি? খুলে দেখাতে হয় না। তারপর ওর কম্পিউটার, ঠিক আছে। আবার এখান দিয়ে দেখো, এই জানলা দিয়ে আমার কাকার বাড়ি দেখা যাচ্ছে, এই যে এই জানলা দিয়ে, ঠিক আছে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে এখান থেকে ভালো মতো দেখা যায়, এটা হচ্ছে কাকার বাড়ি, কাকার গ্যারেজ ওখানে গাড়ির, এইদিকে কাকার বাড়ি। আর এটার পিছনে কাকার আরও একটা বড় বাড়ি হচ্ছে, এই ঘরগুলোর পেছন দিকটাতে জায়গাটাতে আরও একটা বাড়ি হচ্ছে কাকার, তো পরে কোনো সময় দেখাবো। তো যাই হোক, এটাই ছিল আমার ছোট্ট বাড়ি, খুব পছন্দের। আর ছাদটা এবার তোমাদেরকে দেখিয়ে নেব। এবার ছাদে যাব, সিঁড়ি টিড়ি তো দেখে নিয়েছো, আমি গিয়ে আবার ওখান থেকে স্টার্ট করছি ভিডিওটা। চল পাপা। সিঁড়ি টিড়ি তো দেখে নিয়েছো, আমি গিয়ে আবার ওখান থেকে স্টার্ট করছি ভিডিওটা। চল পাপা। চলে এসছি, এই হচ্ছে আমাদের ছাদ। এখনো বললাম না নতুন বাড়ি, তো এখনো সেরকমভাবে সবকিছু করা হয়নি, প্রতি জামা কাপড় মেলা এগুলো আর দেখাচ্ছি না। আয় বাবা, আমার হাত ধর। এদিকে সব জামা কাপড় মেলা আছে। এই ছাদটা, আমাদের ছাদটা না অনেকটা বড়, কারণ আমার বাবার একটা দোকান আছে, সেই দোকানটা বাড়ির সঙ্গে অ্যাড হয়ে গেছে, তো এই যে ছাদটা শুরু হয়েছে। এই দেখো, এই কাছ থেকে বর্ডারগুলো, সাইডে গার্ডওয়াল দেওয়া হয়নি, ওটা দেবে ধীরে ধীরে, কারণ একবার তো সব হয় না। আর বাবা কষ্ট করেই করেছে এই বাড়িটা, সেই জন্যই বলছি খুব শখের বাড়ি। আর বাবা যে কাজ করে, সেই ইলেকট্রিকের জিনিসপত্র এখানে পড়ে থাকে। এই যে ফুল গাছ, এই হচ্ছে মায়ের শখের ফুল গাছ। মা এই ছাদে অনেক কষ্ট করে, পা ব্যথা হাঁটু ব্যথা নিয়ে অনেক কষ্ট করে এই কয়েকটা ফুল গাছ মানে করেছে। কি বলবো, অনেক কষ্ট করেই করেছে, অনেক যত্ন করতে হয়। এই কটা ফুল গাছকেও মার অনেক যত্ন করতে হয়, ঠিক আছে। এখানে এই যে গাছ সব দেখা যাচ্ছে, এটা নীলকণ্ঠ ফুলের গাছ। সব গাছ আমি চিনি না, এই যে একটা এই গাছ, এই যে আমার মেয়ে ধরে আছে ফুল, এই যে দেখতে পাচ্ছে। এই তো, এই হচ্ছে ছাদ। এবার ছাদটা এখান থেকে দেখো, দেখাচ্ছি কত দূর চলে গেছে। ওই যে সাদা পাইপ দেখা যাচ্ছে, জলের পাইপ, তারও সামনে আমাদের আরো ছাদটা আরো বড় চলে গেছে, জল দেখা। এই যে আমি যাচ্ছি, ওই যে বাবা দেখি সাবধান। এই যে জলের ট্যাঙ্ক আমাদের। আর যাস না, আর যাস না, এদিকে চলে আয়। এই যে এইটা হচ্ছে এখান থেকে শুরু হলো আমাদের দোকানটা। এই যে এটা হচ্ছে আমাদের দোকানের ছাদ, এটা হচ্ছে দোকানের ছাদ। এটা আমাদের পাড়ার মোড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে দোকানের ছাদ। এই যে বাবা চলে আসছে ছাদে। মা বলছে আমাদের বাড়িতে ভিডিও দেখাবে, তো দেখো ভিডিওতে বাড়িতে দেখে। হ্যাঁ, তো এই তো, এই হচ্ছে আমাদের বাড়ি, কমপ্লিট হয়ে গেল দেখানো। তো এই যে আর কিছু কিছু আছে যেগুলো এখনো ঘুরি খাচ্ছি। যাই হোক, চলে আয়। হয়ে গেল আমার বাপের বাড়ির হোম ট্যুর, ঠিক আছে। কেমন লাগলো আমার বাড়ি, বাবার বাড়ি বলো। আর বললাম তো, এটা অনেক দিনের স্বপ্ন ছিল একটা বাড়ি, তো যেটা হয়েছে। তো এই তো ঠিক আছে, এখনকার মতো একটু করি, এদিকে কী কী করার আছে গোছ গাছগুলো করি। আর
আরেকজনের সঙ্গে তোমাদের পরিচয় করানো হয়নি, কারণ কালকে ওই সময়ও ছিল না, আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম। তো এখন তার জন্য আমি দেখাবো আমার ভাইকে, ঠিক আছে? এটা আমার ভাই, ও এলো এক্ষুনি ল্যাব থেকে, তো তোমাদের একটু দেখিয়ে নিলাম। একটু টাকা একটু ঘোর, একটু হাই করে দে। তো আমি এখন এক জায়গায় এসছি, সেটা হচ্ছে আমার মামা বাড়ি। তো মামা বাড়িতে এসছি, আমি তো জলপাইগুড়িতে এলে শুধু ঘুরেই বেড়াই, বলেছি আগে যে মামা বাড়ি, পিসির বাড়ি, এই বাড়ি, এই বাড়ি ঘুরে বেড়াই। তো মামা বাড়িতে এসছি, পাশেই কিন্তু নাইটি পরে এসছি, ভেবো না যে অনেক দূর কোথাও গেছি, কারণ একদম পাশেই বাড়ি। তো আমি সবাইকে দেখাচ্ছি মামা বাড়িতে। এই যে আমার বুনু বসে আছে। আমার নিজের বোন তো নেই, মামা তো বোনও আমার, আর ও হচ্ছে মানে নিজের বোনের থেকেও বেশি, এরকম একটা ব্যাপার থাকে যে সেরকম, মানে বোনের ইয়েটা আমার পূরণ হয়েছে ওকে দিয়ে। আমার এখনো মনে হয় যে একটা বোন থাকতো। আর ওই যে কি শুনতে বললাম, ও দিদা শুনতে, ও দেখি ওই যে দাদু ভাই, দাদু ভাই হাই বলে, হাই হাই। এটা হচ্ছে আমার দাদু ভাই, এই যে তোমাকে দেখতে পাচ্ছ না, সবাই করে। এবার ওই যে আমার দিদা বসে, দিদা শুয়ে আছে, হাই বলো, হাই বলো, হাই হাই হাই। এই যে দেখতেছি নাকি, এবার হচ্ছে এইদিকে এই যে একটা দিদা বসে আছে, আমার মার মামি, ঠিক আছে? একটা পুচকু, এইটা হচ্ছে ও হচ্ছে সম্পর্কে আমার ভাই, আর আমার মেয়ের মামা, আমার মাসির ছেলে, ঠিক আছে? আর এই যে আরেকজন এখানে, ওকে খেতে দিয়েছে, বিজয়ার খাওয়া খাচ্ছে লক্ষ্মী পুজোর পর, খই এতক্ষণে ওর মানে একটা একটা করে খাচ্ছে, তো এতক্ষণে ও শেষ করছে খাওয়া, খাক ধীরে ধীরে, ঢিলু কোম্পানি। তো এই তো বসে আছি, আমরা আড্ডা দিচ্ছি। হ্যাঁ কি বললি বল, সব ভিডিও টিডিও একদম যা, মানে তো দেখা যাক কবে সেটা করতে পারে। তো এবার নিচে নেমে যাই, এবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, নেমে যাব। তো এই তো দেখলে তোমরা আমার বাপের বাড়ি এটা, তো বললামই খুব পছন্দের, খুব শখের বাড়ি। আয় মাছ রান্না করছে, ওই যে নিচে বুড়ি খাচ্ছি। যাই হোক, চলে আয়। হয়ে গেল আমার বাপের বাড়ির হোম ট্যুর, ঠিক আছে? কেমন লাগলো আমার বাড়ি, বাবার বাড়ি বলো। আর বললাম তো এটা অনেক দিনের স্বপ্ন ছিল একটা বাড়ি, তো যেটা হয়েছে, তো এই তো ঠিক আছে, এখনকার মতো একটু করি, এদিকে কি করার আছে গোছগাছগুলো করি। আরেকজনের সঙ্গে তোমাদের পরিচয় করানো হয়নি, কারণ কালকে ওই সময়ও ছিল না, আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম। তো এখন তার জন্য আমি দেখাবো আমার ভাইকে, ঠিক আছে? এটা আমার ভাই, ও এলো এক্ষুনি ল্যাব থেকে, তো তোমাদের একটু দেখিয়ে নিলাম। একটু টাকা একটু ঘোর, একটু হাই করে দে। তো আমি এখন এক জায়গায় এসছি, সেটা হচ্ছে আমার মামা বাড়ি। তো মামা বাড়িতে এসছি, আমি তো জলপাইগুড়িতে এলে শুধু ঘুরেই বেড়াই, বলেছি আগে যে মামা বাড়ি, পিসির বাড়ি, এই বাড়ি, এই বাড়ি ঘুরে বেড়াই। তো মামা বাড়িতে এসছি, পাশেই কিন্তু নাইটি পরে এসছি, ভেবো না যে অনেক দূর কোথাও গেছি, কারণ একদম পাশেই বাড়ি। তো আমি সবাইকে দেখাচ্ছি মামা বাড়িতে। এই যে আমার বুনু বসে আছে। আমার নিজের বোন তো নেই, মামা তো বোনও আমার, আর ও হচ্ছে মানে নিজের বোনের থেকেও বেশি, এরকম একটা ব্যাপার থাকে যে সেরকম, মানে বোনের ইয়েটা আমার পূরণ হয়েছে ওকে দিয়ে। আমার এখনো মনে হয় যে একটা বোন থাকতো। আর ওই যে কি শুনতে বললাম, ও দিদা শুনতে, ও দেখি ওই যে দাদু ভাই, দাদু ভাই হাই বলে, হাই হাই। এটা হচ্ছে আমার দাদু ভাই, এই যে তোমাকে দেখতে পাচ্ছ না, সবাই করে। এবার ওই যে আমার দিদা বসে, দিদা শুয়ে আছে, হাই বলো, হাই বলো, হাই হাই হাই।
এই যে তো দেখেছি নাকি এবার হচ্ছে এইদিকে এই যে একটা দিদা বসে আছে, আমার মার মামি, ঠিক আছে। একটা পুচকু, এইটা হচ্ছে ও হচ্ছে সম্পর্কে আমার ভাই। খেতে দিয়েছে, বিজয়ার খাওয়া খাচ্ছে লক্ষ্মী পুজোর পর। খই এতক্ষণে ওর মানে একটা একটা করে খাচ্ছে, তো এতক্ষণে ও শেষ করছে খাওয়া। খাক ধীরে ধীরে, ঢিলু কোম্পানি। তো এই তো বসে আছি আমরা, আড্ডা দিচ্ছি। হ্যাঁ কি বললি বল। অন করছি সব ভিডিও টিডিও একদম যা মানে আগ পর্যন্ত যা যা করছিলাম সব সুইচ অফ করে অন করার পর তোর কি রিস্টোর কি করতে হবে কি কি সব করলাম রিস্টোর কি চাইছিল। তারপর দেখি ঘরে যখন ভিডিও টিডিও করে বসছি, বসার পর দেখি আগে ভিডিওটা তৈরি করবো, এডিট করতে থাকবো, গিয়ে দেখলাম একটা ভিডিও নাই, একটাও নাই। লক্ষ্মী পূজার ভিডিও, এত কিছু রান্না করছিল, খিচুড়ি টিচুড়ি অনেক কিছু আমার বড় রান্না করছিল। তো সেগুলো তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি, ওটাই বলছি বুনুকেও যে কিচ্ছু ভিডিও দেখাতে পারলাম না, সবটা ডিলিট হয়ে গেছে। লক্ষ্মী পুজো পার্ট 1 দিয়েছিলাম, পার্ট 2টা আর দিতে পারিনি, সরি। তো বসে আছি আমরা আড্ডা মারি একটু। আচ্ছা হাত ধুবে মেয়ে। তো আমরা মামা বাড়ি থেকে চলে এসেছি। এখন আমার মেয়ে এসে শুরু করেছে, ও সেমই খাবে। আর ও জিয়াকে নালিশ করছে যে আমি নাকি বলেছি, আমাকে নাকি ও বলেছিল সেমই বানিয়ে দিতে, আমি নাকি বলেছি তুই জলপাইগুড়িতে গিয়ে সেমই খাস, ওখানে জিয়া বানিয়ে দেবে। এত পাজি আমার মেয়ে। হ্যাঁ কথাটা বলেছিলাম, তবে অন্য একটা ব্যাপারে বলেছিলাম যে, কিন্তু ওটাকেও মিলিয়ে ঝুলিয়ে এখানে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। তো ও জিয়া সেমাই বানাচ্ছে আর ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে বানানোটাও দেখতে হবে, মানে এত ভালোবাসে ও সেমাই। তো সেমাই বানানো বোধহয় হয়েও গেছে, দেখা। এই যে হ্যাঁ, এই চেয়ার নিয়ে দাঁড়িয়ে পড়েছিল, এই যে চেয়ারটা নিয়ে এখানে উঠে দাঁড়িয়েছিল। সেমাই বোধহয় হয়েও গেল বানানো, আমি ঘরে ছিলাম, ওই যে ওখানটাতে সেমাই হয়েও গেছে বানানো। তো ও এই যে এখানটাতে, এই যে এটা হচ্ছে ওর সেমাই, ও ভীষণ ভালোবাসে। এখন হচ্ছে ও সেমাই খাবে। ঘরে চলে যাবে, চেয়ার নিয়ে যাচ্ছি। এই চেয়ারটাকে নিয়ে টেনে টুনে নিয়ে ও গিয়ে দাঁড়িয়েছিল, ঢোকাই চেয়ারটাকে। ওই লাইটটাকে অফ করে দাও। তো চলে আসছে, মানে কতক্ষণেও সেমাই খাবে এরকম একটা ব্যাপার, ভীষণ এক্সাইটেড থাকে। সেমাই ভীষণই ভালোবাসে। পাপা আসলেন। এত বড় বাটি কেন? ঠান্ডা হওয়ার জন্য তাড়াতাড়ি, গরু ছোটগুলো এইদিকে দাও, আমার পায়ের সামনে দিচ্ছ। আসলেন। এত বড় বাটি কেন? ঠান্ডা হওয়ার জন্য তাড়াতাড়ি, গরু ছোটগুলো এইদিকে দাও, আমার পায়ের সামনে দিচ্ছ। ডুবে যায় কিন্তু চামচ। উঠে যা, সাইড দিয়ে ওই পাশ দিয়ে চলে যা। বস। ও কি খাচ্ছিল আমি বুঝতে পারলাম না। ও মনে হয় যে প্যাকেট থেকে, ব্যাগের ভেতর থেকে মনে হয় মাছ টানছে, তো নিয়ে গেছিল চকলেট গুলো। ওই চকলেট গুলো কিন্তু সমানে প্যাকেট থেকে খুলে খুলে খাচ্ছে। হ্যাঁ ও হচ্ছে যাতে, হ্যাঁ কেউ যাতে না খায়, ও যাতে একা একাই খায়, চকলেট লুকিয়ে রেখেছে। সমানে চকলেট বের করে করে, ওখানটা মা চকলেট রেখেছে, সমানে বের করে করে খাচ্ছে, আবার লুকিয়ে রাখছে আর চুপ চুপ করে খাচ্ছে যাতে আমি দেখতে না পাই। ওর হবে আজকে, ওর হবে আজকে। ভীষণ মানে বাজি হয়ে যাচ্ছে। তো আমরা এখন একটু যাচ্ছি আমার বাড়ির থেকে, সামনেই একটা মোড় আছে, সেখানে নিমাই কাকুর দোকান আমাদের। তো এই যেটাতে জিনিসপত্র আছে, কিছু বানানোর আছে, তো সেটা বানাতে দিতে যাচ্ছি, ব্লাউজ ফ্লাউজ আর আরও কিছু আছে জিনিস, তো সেগুলো দিতে যাচ্ছি। এটা আমাদের বাড়ির রাস্তা, মানে এই রাস্তাটা দিয়ে সোজা একটা রাস্তা, জাস্ট এক মোড় থেকে আরেকটা মোড়, যেটা সার্ফের মোড়। আমরা যাচ্ছি, টুনটুনি যাচ্ছে সাথে। এতটাই কাছে, মানে এই মোড় থেকে ওই মোড় 90 করে যাওয়া যায়। তো যাই,
তাহলে কি ওটা সূর্য? কি বলিস তুই? দাদু মামা কি ইউরো কালার কেন তাহলে কি কালার হবে? ইয়েলোই তো হয়। কিন্তু আমি তো হোয়াইট কালার দেখছি চাঁদ তো চলে আসছে আর একটুখানি রাস্তা, হ্যাঁ 1 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে এই দোকান, 1 মিনিট থেকে 2 মিনিট। এই যে চলে আসছি দোকান দেখা নিমাই কাকুর দোকান যাচ্ছি। এই দোকান থেকে মা জুয়েলারি নেয়, ওখান থেকে জুয়েলারি নেওয়া হয়। কাকিমাটা নেই, এই যে নিমাই কাকুর দোকান চলে আসছি। নিমাই কাকু বসে আছে, এই যে টিউলিপ টেইলার দড়ি দিয়ে রাখছে। হ্যাঁ হাই বলো। এই যে আমাদের নিমাই কাকু, বলো এবার বলো। তো এই নিমাই কাকু খুব ভালো ব্লাউজ বানায়, মানে সবকিছুই বানায়। আমি এখান থেকে না 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 একদম না, খুব ভালো ব্লাউজ বানায়। আমি তো জমিয়ে রাখি, এখানেই বানাই সবসময় সবকিছু। তো আসছি এখন। লয়ের এখানে একারটাতে সুন্দর করে গোল দিতে হবে একারে। হ্যাঁ তো মেয়েকে পড়তে বসিয়েছি, ভীষণ পড়া লস হয়েছে ওর, তো এখন একটু না বসালে নেই, তাই পড়তে বসিয়েছি। আর নিমাইকাকুর দোকান তো তোমাদের দেখালাম, তো খুব ভালো, সত্যি খুব ভালো বানায়। আমি ওখান থেকেই বানাই সবসময় সব কিছু। তো এবার মা মোবাইল রেখে চলে আসছিল নিমাইকাকুর দোকানে, তারপরে নিমাইকাকু আবার বাড়ি বয়ে এসে ফোন দিয়ে গেল। মেয়ের জন্য লেস নিয়ে আসছিল, ওই ঘরে রাখা আছে, লেস নিয়ে আসছিল, মেয়েকে একটা লেস দিয়ে গেল, মানে চকলেট নয় লেস ওকে দেয় গেলে, একবার দেখলে ওকে, তো দিয়ে গেল। তারপরে এই যে মেয়েকে পড়তে বসালাম, একটু সিরিয়ালও দেখেছিলাম, তো মেয়েকে পড়তে বসালাম, মেয়ে এখন পড়ছে। তো দেখো লয় একারে লে, আর বয়সীর্ণরা তো লেখোই নি, বয়সীর্ণরা লেখো, নিচে পুটলি দাও। হ্যাঁ জলের অপর নাম জীবন, জলের অপর বানান কি? অপ, তাহলে লেখো অপ বয়সীর্ণরা অপর, সুন্দর ছোট ছোট করে লিখবে। হ্যাঁ পটা কিন্তু সুন্দর করে, না কিন্তু মা, না কিন্তু, আমি অপর বলেছি, আপর বলিনি। এত ভুল করলে কি করে হবে? প বয়সীর্ণর, পটা সুন্দর কিন্তু, সুন্দর করে একটু ফাঁকা আছে এখানে। বয়সীর্ণর লিখো, মাত্রা টেনে, হ্যাঁ সুন্দর করে। জলের অপর কিন্তু হচ্ছে না, বারবার কেন আমি বলবো? পুটলি হবে কেন বলবো? বয়শূন্যরা, জলের অপর নাম, নাম কি? নাম নাম দন্তের নয় আকারে না আর ম, নাম। দূরে 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 ফক দিয়ে, হ্যাঁ দন্তের নয় আকারে না আর ম, নাম। একটা লেখার পর গ্যাপ দিতে হয়, ঠিক আছে? দন্তের নয় আকার দিয়ে না আর মটা কিন্তু সুন্দর হওয়া চাই, অল্প অল্প করে বেঁকা দাও, হ্যাঁ গোলটা বড় সুন্দর করে নেমে উঠে যাও। হ্যাঁ অপর নাম জীবন। তো আমি মেয়েকে পড়াচ্ছি, মেয়ে পড়াশোনা করে নিক, আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা তো আজকে সারাদিন দেখলে, আমার বাড়ি ঘর দেখলে, কোথায় ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে যাওয়া বলে না ওটাকে, বাড়ির পাশেই আমার মামা বাড়ি। যাই হোক সবটা তোমরা দেখলে, কেমন লাগলো বলো। আর ঠিক আছে, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো নেক্সট ডে নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো যারা নতুন আমার চ্যানেলটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে ওটাকে অল করে দিও, তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট।